মাটি দেওয়ার পরে ওই কবরের পাশে চতুর্দিকে বা ওই কবরের উপরে একটা করে বা দুইটা করে বা তিনটা করে খেজুরের ডাল লাগাই কি লাগাই না? এই লাগাই কি লাগাই না? ইদানিং আমাদের এলাকায় আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমাদের এলাকায় ইদানিং ওই ডালটা লাগানো বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের এক বক্তাকে শুনেছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম, এ বলছে কবরের উপর খেজুরের ডাল লাগানো এটা হলো বেদাত, এটা হলো নাজায়েজ, এটা চলবে না। ওই বক্তা বলল, আর এখানকার বাংলাদেশ এই ইন্ডিয়ার তোক্তারা এরা ওই বক্তার ভক্ত হয়ে আপনাদের কবরের উপর খেজুরের ডাল লাগানোটা বন্ধ করতে শুরু করে দিয়েছেন। আমি আপনাকে বলবো, ইসলাম কোনো বক্তা দ্বারা চলে না, ইসলাম কোনো মৌলবি দ্বারা চলে না, ইসলাম বর্তমানে কোনো মাস্টার ডাক্তার দ্বারা চলে না। ইসলাম যদি চালাতেই হয় সেটা চালাতে হবে রাসূলুল্লাহর নামে। বলেন সুবহানাল্লাহ। কার নামে ভাই? রাসূলুল্লাহর নামে। নবীজির আপনার জামানায় নবীজি তো কবর দিয়েছেন, নবীজি তো আপনার জানাজা পড়েছেন, নবীজি তো মাটিতে দেখেছেন। প্রশ্ন হলো, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কোন কবরে খেজুরের ডাল লাগিয়েছেন কিনা এটা জানার দরকার আছে কি নাই ভাই? এই আছে কি নাই? নবী যদি লাগায় তা আমরা লাগাবো কি লাগাবো না? লাগাবো। নবী যদি নিষেধ করেন তাহলে আমরা লাগাবো কি লাগাবো না? আমরা লাগাবো না। নবী যদি লাগিয়ে থাকেন তাহলে আমরা সেটাকে বাধ্য, আমরা মানতে বাধ্য। আসেন এই মর্মে একটা হাদিস শোনাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? যারা যারা শুনতে চান তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। কয়েকদিন কন্টিনিউ ঘুম জাগার কারণে আওয়াজটা একটু বসে আছে, তবে আলোচনা বুঝতে পারবেন। নবীজির একটি হাদিস, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 1-এর মধ্যে হাদিস নাম্বার 218। এই হাদিসটি শুধু 218-এর মধ্যে নয়, শুধু বুখারী শরীফে আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, সুন্নি হোক, জামাতে ইসলামী হোক, যাই হোক না কেন, আমি আলোচনা করছি কেন? কারো অবজেকশন থাকলে আমি দূরের মুফতি নয়, পাশের মুফতি। যে কোনো টাইমে আমাকে ডাকবেন, যে কোনো গ্রামে ডাকবেন, সেটা সুন্নিদের গ্রাম হোক, অন্য গ্রামে হোক, যে কোনো গ্রামে ডাকবেন, সিমনানিস আপনার সেই গ্রামে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তার বলে সুবহানাল্লাহ। বাস সত্যটাকে জানেন, আপনি যাই হন না কেন, সত্য যেটা মানতে হবে, সঠিক যেটা করতে হবে, আর যেটা ভুল সেটাকে আমাকে ছাড়তে হবে। মৌলবীদের পাল্লায় শুধু পড়লে এই মৌলবী আপনাকে জান্নাতেও ঢুকাতে পারে, আর মৌলবী আপনাকে জাহান্নামেও ঢুকাতে পারে। পারে কি পারে না? হানা বলুন না বাবা, পারে কি পারে না? দুই কোয়ালিটির মৌলবী আছে, এক বলছে দোয়া করো, এক বলছে দোয়া করো না, এক বলছে জানাজার পরে দোয়া করো, এক আরেক বলছে জানাজার পরে দোয়া করো না, এক বলছে 40টা চলবে, আরেক বলছে 40টা চলবে না, এক বলছে ফাতিহা চলবে, আরেক বলছে ফাতিহা চলবে না, এক বলছে হালুয়া চলবে, এক বলছে হালুয়া খাওয়ার থেকে কাউয়ার গোশ খাওয়া ভালো, এক বলছে কি বলছে শবে বরাত পালন করা ইবাদতের মাধ্যমে এটা জায়েজ, আরেক মৌলবি বলছে যে ইবাদত কি বলছে মসজিদে গিয়ে শবে বরাতে ইবাদত করার থেকে বেশ্যাখানায় গিয়ে জেনা করাটা ভালো। বলেন নাউজুবিল্লাহ। এই জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাংলাদেশের এক বক্তা বলেছে, আপনাকে শুনিয়েও দিতে পারি। হ্যাঁ, আপনি বলেন হুজুর মিথ্যা কথা বলছেন। মৌলবি অনেক কোয়ালিটির আছে বাপ, মৌলবি ভালো আছে, মৌলবি খারাপও আছে। মৌলবি জান্নাতও নিয়ে যাবে, মৌলবি জাহান্নামে নিয়ে যাবে। আমি কাউকে কেয়ার করি না, কারণ আমার হাদিস জানা আছে। আমি কারো বিপক্ষে বলতে চাই না, আমি সঠিকটা বলতে চাই। আসুন না, এক মানুষ কি বলছে শুনুন। মৌলবি বলছে যে ওই শবে বরাতে ইবাদত করার থেকে, শবে বরাতের ইবাদত করার থেকে বেশ্যাখানায় গেলে বেশি নেকি, বেশি ভালো। দেখেন 14 শাবানে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে। বলেন না জোরে নাউজুবিল্লাহ। এই দেখেন আপনার এই বক্তা, হ্যাঁ সুন্নি তো নয়, সুন্নিতে এত বড় কথা বলতে পারে না। এ পুরোটা শোনালাম না, শোনাবো পুরোটা। হ্যাঁ মুসলমান শুনেন কি বলছে শুনুন। 14 শাবানে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। না শোনানো যাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইরকমও মৌলবি দুনিয়াতে আছে। মুসলমান আপনাকে বলতে চাই, 50, 1 লাখ 2 লাখ করে টাকা নেয় আর জালসাতে এসে এইরকমও কথা বলে।
বলুন তো ভাই, এক মৌলবি বলছে সাবে বারাতে বাড়িতে ইবাদত করো, মসজিদে ইবাদত করো, আপনার সব জায়গায় ইবাদত করো, কিন্তু এক বলছে যে বেশ্যাখানা যাও, ওটা ভালো। তাহলে মৌলবি দুই কোয়ালিটির আছে কি নাই? এজন্য আছে কি নাই? সব মৌলবি জান্নাতে নিয়ে যাবে, এগুলো যাবে না। মৌলবি হলো দুই কোয়ালিটির, এক জান্নাতে নিয়ে যাওয়া মৌলবি, এক হলো জাহান্নামে যে নেওয়া। বলছি এই জন্য বলছি মৌলবির অন্ধভক্তি হলে চলবে না, মৌলবিকে অন্ধভাবে মানলে চলবে না। আপনি যদি মানেন তাহলে মানেন অন্ধর মতো আমার রাসূলুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে মানবো ভাই? কাকে মানবো? রাসূলুল্লাহকে। তাই ভাই বলতেটা চাই মুসলমান, ওই আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছিল যে মাটি কি বলছে, ওই মাটি দেওয়ার পর বা কবরের উপর খেজুরের ডাল দেওয়া, এটা হলো বেদাত কাজ। কিন্তু সুন্নিরা ভাবুন তো, আপনি যখন থেকে জন্ম হয়েছেন তার আগে থেকে খেজুরের ডাল দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে কি দিচ্ছে না? মুসলমান, তাহলে এটা কি বেদাত? এটা কি নাজায়েজ? এটা কি হারাম? তো একটা হাদিস শুনুন, হাদিসটি লিপিবদ্ধ আছে দেওবন্দীদের বুখারীতে, আহলে হাদিসের বুখারীতে, সুন্নিদের বুখারীতে, তাবলিগ জামাতের বুখারীতে, আপনার মওদুদীদের বুখারীতে, সমস্ত কিতাবের মধ্যে, বুখারী শরীফের মধ্যে 6 জায়গায় এই হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবরাইন, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, নবী বলছেন এই দুইটি কবরে ভয়ানক আযাব হচ্ছে। ওয়ামা ইউআযাবানি ফি কাবিরিন, আর ভয়ানক আযাব কোনো বড় গুনাহের কারণে হচ্ছে না। আম্মা আহাদুহুমা, তোর মধ্যে একজন ব্যক্তি কানা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, নিজের পেশাবের ছিটা থেকে, পেশাবের ফোঁটা থেকে বাঁচত না। ওয়া আম্মাল আখারু, আর দ্বিতীয়জন ব্যক্তি কানা ইয়ামসি বিন নামিমা, চুগলি করত। এই চুগলি করার কারণে, পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে এর কবরে ভয়ানক আযাব হচ্ছে। এতপর করলেন কি নবীজি সুম্মা আখাযা জারিদাতান রাতাবা, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাঁচা খেজুরের ডাল নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী একটি কাঁচা খেজুরের ডাল নিলেন। ফাসাক্কাহা ফি নিসফাইন, আমরা খেজুরের ডালটা এরকম একটু ফেলে দিই না? আমার নবী আপনার নবীর প্রসঙ্গে আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে ফাসাক্কাহা ফি নিসফাইন, আমার নবী সেই খেজুরের ডালটাকে দ্বিখণ্ডিত করলেন, আলাদা করলেন। সুম্মা গারাজা আলা কুল্লি কাবরিন ওয়াহিদা, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরে এক একটা করে ডাল লাগিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআনের আলো। মুসলমান, আপনাকে বলতে চাই, এই হাদিস থেকে সুস্পষ্ট ভাষায় প্রমাণিত হয়, এই হাদিস থেকে সুস্পষ্ট ভাষায় প্রমাণ হয়ে যায় যে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী নিজেই কবরের উপরে খেজুরের ডাল দিয়েছেন। নবী যদি নিজেই কবরের উপরে খেজুরের ডাল দেন, তাহলে ডাল দেওয়াটা সুন্নত না বেদাত? এটা সুন্নত না বেদাত? তো যারা পূর্ব থেকে ডাল দিচ্ছিলেন এরা সুন্নতের উপর আমল করেছে। যারা সুন্নতের উপর আমল করে এদেরকে বলা হয় আহলে সুন্নাত। আর যারা ডাল দেয় না তারা সুন্নতের বিপক্ষে গেল কি গেল না? যারা সুন্নতের বিপক্ষে যায় এদেরকে বলা হয় বেদাতি। এদেরকে কি বলা হয়? বেদাতি। সুতরাং যারা ডাল দিল এরা হলো আহলে সুন্নাত, আর যারা ডাল দিল না এরা হলো বিদাতি মানুষ। বিদাতি থাকিয়েন না ভাই, সুন্নিদের পাশে চলে আসেন, হাদিসের উপর আমল করেন। আহলে সুন্নাতুল জামাতের সবটা স্টেজ থেকে আমি বলছি যে আহলে সুন্নাতুল জামাতের মতো কেউ হাদিসের উপর আমল করে না। সব থেকে বেশি আমল করে কে? সুন্নিরা। সব থেকে বেশি আমল করে কে? সুন্নিরা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। তাহলে ডাল চলবে কি চলবে না? চলবে কি চলবে না? চলবে। এই ডাল মুসলমান তাসবিহ পড়বে, এই ডাল আল্লাহ তাআলা তাসবিহ বলার কারণে আল্লাহ তাআলার ওই বান্দার উপর রহমত বর্ষিত হবে। এখান থেকে আরেকটা মশলা হলো এই, আমাদের দিকে কবরস্থান আছে, এই কবরস্থানে গরু চড়ে কি চড়ে না? হ্যাঁ বলুন। কবরস্থানে গরু যায় কি যায় না? ছাগল বাঁধে কি বাঁধে না? বাঁধে। কবরস্থানে কেউ যদি ছাগল বাঁধে, কবরস্থানে ছাগল বাঁধার থেকে নিজের বাড়ির ঘরের বিছানায় ছাগল বাঁধলে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। কবরস্থানে গরু বাঁধার থেকে আপনার নিজের শয়নের ঘরে যদি গরু বাঁধেন
আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। কিন্তু আপনি ওখানে গরুটা না বেঁধে যদি আপনি কবরস্থানে গরু বাঁধেন, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে কবরস্থ ব্যক্তিদের উপর পেশাবে ছিটা দেওয়ার কারণে, পায়খানা দেওয়ার কারণে, গরুর লাত এবং আপনার ওই কি বলছে ছাগলের লাত দেওয়ার কারণে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আপনাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ আপনি মৃত ব্যক্তিদেরকে আপনি কষ্ট দিয়েছেন। মৃত ব্যক্তির আপনার কবরের উপর, যেই কবরের উপর একজন মানুষ পা রাখতে পারে না, পা রাখলে আপনার মৃত ব্যক্তি কষ্ট পায়, সেই আপনার কবরের উপর গরু আপনি চালিয়ে দিয়েছেন, সেই কবরের উপর আপনি ছাগল চালিয়ে দিয়েছেন। এই জন্য ভাই আপনাকে বলতে চাই, কোনো কবরস্থানে গরু নিয়ে যাওয়া চলবে না? বলুন, গরু নিয়ে যাওয়া চলবে? কোনো কবরস্থানে ছাগল বাঁধা যাবে? তো ছাগলটা কে বাঁধে? আসমানের ফারিস্তারা এসে? হানা বলুন না বাপ। হ্যাঁ বলছে। আরে আকাশের ফারিস্তারা ছাগল বাঁধে না। মুসলমান ছাগলটা কে বাঁধে? সাগরের জিন্না এসে ছাগল বাঁধে না নলকুড়া আর বুড়ি পুকুরের মানুষরাই বাঁধে? কে বাঁধে? এটা হানা বলুন না বাপ। বাঁধে কি বাঁধে না নলকুড়া বুড়ি পুকুরের মানুষ? হানা বলুন, বাঁধে কি বাঁধে না? বাঁধে। তো যেটা বাঁধছিল সেটা কি চলবে না বন্ধ হবে? হানা বলুন, চলবে না বন্ধ হবে? যারা যারা বলছেন বন্ধ হবে হুজুর, কে বাঁধছে আমি দেখতে যাব না, কিন্তু আমি আর বাঁধবো না, তারা একমাত্র হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ। যারা বলছেন আগে বেঁধেছি, আজকে তওবা করে নিলাম, আর আগামীতে বাঁধবো না, আর না বাঁধতে দিব, কে বাঁধছে বাঁধুক, নিজের স্ত্রীকে বাঁধতে দিব না, নিজেও ছাগল বাঁধবো না, গরু বাঁধবো না, আপনার ঘুষি আপনার দিব না, তারা একবার হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ। যারা হাত তুলেছেন গরু বাঁধবেন না, ছাগল বাঁধবেন না। আমাদের দেশে এই কুশমুন্ডি থানাতে হিংসাটা বেশি। হিংসাটা ভালো কাজে হিংসা নাই, যে ও নামাজ পড়ছে আমিও নামাজ পড়বো, ওই কেন নামাজ পড়বে, কেন নামাজ পড়বো, আমিও নামাজ পড়বো, ও রোজা রেখে যায়, ও কেন রেখে রাখে, আমি কেন রাখবো না, এরকম হিংসা করেছে কেউ? না, একটা নাই। গরু বাঁধতে আপনাকে এই মৌলভী সাহেব হার আগে না, গোটা গ্রামের মানুষ বাঁধেছে। হানা বলেন না, এইটা হিংসা কেন হলো? কবরে গোটা গ্রামের মানুষকে নিয়ে যাবেন না? ফারিস্তাকে বলবে এ ফারিস্তা রোক রোক, গোটা গ্রাম বেঁধেছে, আমিও বেঁধেছি, আপনার কি হয়েছে? তো ফারিস্তারা আপনাকে দুইটা মারতো, তো ওখানে চারটা মারবে। হানা বলুন না বাবা। হিংসা করে কোনো লাভ হবে? খারাপ কাজে হিংসা করা যাবে? কাউকে হিংসা করে টিভি কিনা যাবে? কাউকে হিংসা করে বিবিকে বাজারে পাঠানো যাবে? কাউকে হিংসা করে গরু আর ছাগল কবরস্থানে বাঁধা যাবে? যাবে না। হিংসা যদি করতে হয় তো নেকিতে হিংসা করো। ওই ব্যক্তি রোজা রাখলো, আমি কেন রোজা রাখতে পারবো না? মুফতি সাহেব এতগুলো বই পড়েছে, আমি কেন ইসলামিক বই পড়তে পারবো না? মুফতি সাহেব যদি দাঁড়িয়ে রাখতে পারে, একজন আপনার কম বয়সের লোক হয়ে, আমি কেন রাখতে পারবো না? এইরকম হিংসা করেন না, তাহলে তো জান্নাতে যাবেন রে বাপ, তাহলে তো জান্নাতে যাবেন। মুসলমান এখন বলতে চাই, আচ্ছা কবরস্থানে গরু বাঁধা যাবে না, ছাগল বাঁধা যাবে না, এর কারণটা অনেকগুলো আছে। এক কারণ হলো গরুটা আপনার ওই কবরস্থানকে নাপাক করে দিবে, এটা চলবে না। দুই, কবরস্থানে গরু আপনার জন্য ওই কবরের উপর চলবে, এটা কবরে বাসীরা কষ্ট পাবে, এটা না যায়, চলবে না। তিন, গরু ছাগল ওখানে বাঁধলে ওই জায়গার যে ঘাসগুলো আছে ওই ঘাসগুলো খেয়ে ফেলবে। ফেলবে কি বলবে না ভাই? ঘাস যদি খেয়ে ফেলে, ঘাস যদি কবরের উপর থাকে, এটা ভালো না খারাপ? হানা বলেন বাপ। কবরের উপর ঘাস থাকে ভালো না খারাপ? ভালো। ওই ঘাসগুলো আল্লাহ তাসবিহ করবে, আল্লাহ তাআলা কবরের নিচে রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই ফতোয়াটার উপর আমল করবেন। আর কিছুক্ষণ বলবো রে ভাই, না বক্তা নিয়ে আসবো? কি বলবো? যারা যারা বলছেন বলুন, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা বলেছেন বলুন, তোর মধ্যে একজন ব্যক্তি খালি 10,000 টাকা দিন। একজন ব্যক্তি 10,000 টাকা আর দুইজন ব্যক্তি 5,000 টাকা করে যদি দিতে পারেন, তাহলে বলতে কোনো সমস্যা নাই, হবে না ভাই? এ ভাই তাড়াতাড়ি করে চলে আসেন না। বুড়ি পুকুরে মানুষ, বুড়ি পুকুর তো নেই, আর এইটা কি নলকুড়া বুড়ি পুকুর আদিকেরও আছে, নলকুড়া বুড়ি পুকুর আদিকের বেকাপাড়া মুসলমান, এইদিকে গোজপুকুর, এই কয়েকটা গ্রাম মিলে মাদ্রাসাটা চালাচ্ছেন মুসলমান। এর মধ্যে আপনাকেই দিতে হবে 20,000, 30,000, আপনাকে দিতে হবে 5,000, 10,000। একজন ব্যক্তি, মাত্র একজন চাচ্ছি আমি, দুইজন না। মুসলমান হবে কেউ
10,000 টাকা দেনেওয়ালা কেউ চলে যাবেন না। কারো কোনো প্রশ্ন থাকলে লিখে পাঠান। মুসলমান 40 চলবে কি চলবে না, চাহারুম চলবে কি চলবে না? এ মুসলমান, এই ব্যক্তি বলল যে কবর কি বলছে জানা শবে বরাত পালন করা থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। এই ব্যক্তিদের আপনার কথাটা কতটা মূল্যায়ন করা যাবে? মুসলমান, শবে বরাত পালন করা যাবে কি যাবে না? এই মর্মে কয়েকটা হাদিস দিব, তবে শুনতে আপনারা চাচ্ছেন না। যে কাছাকাছির বক্তা কেন শুনবো? একে বেশিক্ষণ শোনা যাবে না, দূরের বক্তাগুলোকে বেশি শুনবো, এইরকম ধারণা আছে নাকি? এই উঠে গেছে, নারাটা লাগিয়ে দিই নাকি? নারাই তাকবীর। 10,000 নারাটা তো লাগান। 10,000 রাবিউল ইসলাম বাবাজি, আলহাজ বাণিজ্যুদ্দিন আহমদ, স্ত্রী এবং বাবার জন্য 5,000, আর আপনার 5,000, তো কত হলো? যে 15-20,000 হয়ে গেল। এই মাশাআল্লাহ, তাহলে 15,000। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 15,000। হে মাশাআল্লাহ, একটু জোরদার নারা লাগাবেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। রাবিউল বাবাজি এবং তার পরিবার বর্গ মাশাআল্লাহ 15,000 টাকা নগদ দিয়ে উনি বলছেন, হুজুর কিছুক্ষণ বললে আমরা শুনবো, তবে ভাই কারো কিছু প্রশ্ন থাকলে এই মাইক নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, নো প্রবলেম। আমি ওপেনলি সব জায়গায় দেবন্দি ওয়াহাবি আহলে হাদিস যারা আছে, কেউ আমার দুশ্মন, আমি কাউকে যেন গালি দিই না। আপনি যে প্রশ্ন করতে পারেন, যদি হাদিস দেখাতে পারি আপনাকেও মানতে হবে, কেবে না হবে? প্রশ্ন থাকলে করতে পারেন, নো প্রবলেম। হাজি আইনুদ্দিন সাহেব 5,000, কিন্তু 5,000 টাকাতে চলছে। এই মাশাআল্লাহ, শোনেন, হাজি আইনুদ্দিন 500 টাকা, 500 টাকার একটা হয়েছে। গোসপুকুরে ইউসুফ সাহেব 500 টাকা, কি নাম, নাম বলার দরকার নেই, এ দিয়েছেন। 10,000 দিতে পারেন তো 10 টাকা দিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হাজি সাহেব আপনি বলে দেন তো 15,000, তাহলে 2 জন হয়ে যাবেন আপনারা। বলে দেন, বলে দেন। মাদ্রাসার জন্য, মাদ্রাসাটা তো আপনি যেন বিশালে করেছেন। জোশে আছে আচ্ছা, বাকি দেন আপনি না, প্রতি সবাইকে নগদ দিতে হয় নাকি? বাকি দেওয়া জায়েজ? জায়েজ না জায়েজ? মুসলমান 500 টাকা কিনা ছেলে না বেবা 500 টাকা, 3 জন 500 টাকা হয়ে গেল, দিব না দিব? লাগাই দিয়েছেন। মাশাআল্লাহ, ওনার পরিবারে যারা ইন্তেকাল করেছেন সবাই এবং যারা জীবিত আছেন তাদের হায়াত দারাজ করার জন্য, তাদের সুস্থতার জন্য, সমস্ত ব্যক্তিদের জন্য মিলে উনি দিয়েছেন 15,000 টাকা। একটা মশলা, নারাটা পরে দিচ্ছি, মশলা হলো যে এই যে আমি বাপ মা 2 জনের নামে 15,000 টাকা দিলাম, তো কি কি পাবে? ওই 7,500 করে নিয়ে কি পাবে, না 15,000 করে নিয়ে কি পাবে? কোনটা? এটা একটা ফতুয়া জানার দরকার নেই? দরকার আছে কিনা? হ্যাঁ, এই মশলাটা হল করে দিব, এর জন্য বেশি না 10 জন ব্যক্তি 1,000 টাকা করে দিন, 1,000 টাকা 10 জন। তো এখন নারাটা লাগিয়ে দেওয়া যাক। নারাই তাকবীর, নারাই রিসালাত। হাজি আজিজুর রহমান সাহেব, হাজি আজিজুর রহমান সাহেব 15,000 টাকার দাতা, একদম নগদ। আচ্ছা 5,000 নগদ, 10,000 টাকা বাকি, হবে না কোনো ফাঁকি? ইনশাআল্লাহ তাআলা 15,000 টাকা পাওয়া যাবে। মুসলমান, আপনাকে বলতে চাই 15,000 2 জন হলো, আর কোনো নাই। এখানে মাস্টার সাহেব একজন আছেন, ওই মাস্টার সাহেবকে দূর থেকে দেখলে আমাকে ভালো লাগে। এই যে আপনার নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। মৌলানা নুরুল আইন সাহেব, মৌলানা নুরুল আইন কাদরি সাহেব, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে আমি বলছিলাম একজন মাস্টার সাহেব আছেন, উনি যদি দিতেন আপনার মোটামুটি 15 বা 10,000 টাকা, খুব ভালো লাগতো আর কি, ভালো লাগতো। বাবা দিয়েছেন 15,000, ছেলেও যদি 15,000 টাকা বা 10,000 টাকা দেন। আরও কেউ আছেন না 15,000 টাকা দেনেওয়ালা ভাই? 15,000 দেনেওয়ালা ভাই নাই? মুসলমান, হে সেক্রেটারি সাহেব, সেক্রেটারি নাই, তোরা দেও তো 10,000 টাকা দেও তো। হ্যাঁ, এই আলাদা না, তোরা হাজি হয়নি গিয়েছে পরে বেকে না, এখন দিকে না যাই যাচ্ছে নাকি?
আচ্ছা, একটা আর প্রশ্ন, এখন দিলে বেশি নাকি না পরে দিলে বেশি নাকি? ঢাড়া বলুন বা, এটাও দলিল দ্বারা প্রমাণ করব। এখন দিলে বেশি নাকি না আগামীতে গিয়ে দিলে বেশি নাকি? কত সেক্রেটারি সাহেব? 10,000। গাড়িটা কে? আমির হাজি 10,000 টাকা। এই 10,000-এর মধ্যে মুখে আর আসছে না 1,000 টাকা। আমির হাজি 1,000 টাকা, এটা কাজীমুদ্দিন হাজি সাহেব 1,000 টাকা, 2,000 হলো, 2টা হয়েছে। আমি বলেছিলাম আপনাদের 10টা, তার মধ্যে আর 2টা হয়েছে, আর 8টা লাগবে। হবে না ভাই? কে হবে না? 5,000 টাকা দেনেওয়ালা একজনও নয়। মারতে মুজাহিদ এই 4টা গ্রাম, ঘোষপুকুর, নলকুড়া, তারপরে যে আপনার বুড়িপুকুর, আদিকের, তারও বেকাপাড়া, এতগুলো গ্রাম আছে, এদের মধ্যে দেনেওয়ালা। এই মাদ্রাসাটাকে আপনাকেই দিতে হবে। বাহির থেকে লোক এসে বেশি বেশি দিবে না। বাহির থেকে লোক যদি 500 টাকা দেয়, এটাই বহুত। বহুত হয় কি হয় না? বাইরের লোক যদি 500 টাকা দেয়, এটাই বহুত। নিজের এলাকার নিজের আপনার মাদ্রাসাকে নিজে নিজে দেখতে হবে, কারণ সব জায়গায় নিজে নিজে মাদ্রাসা হয়ে গেছে। বেশি বেশি করে দান করবে নিজে নিজের মাদ্রাসায়, কিন্তু আপনার অন্যান্য জায়গায় যে বন্ধ করে দিবে এটা নয়। অন্যান্য জায়গায় দান করা যায়, তবে মানুষ সচরাচর দান করে না। প্রশ্নটা হলো এই, মুসলমান যে 10,000 টাকা দেনেওয়ালা ভাই একজনও কি নাই? একজনও কি নাই? কি নাম? নূর আলম। নূর আলম ভাই আমার কি কোন না নলকুড়া বুড়িপুকুরের নূর আলম ভাই দিয়েছেন 1,000 টাকা। 1,000 হয়ে গেছে 3 জন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দেওয়ার মনে হয় ইচ্ছা নাই, আর তো শোনারও ইচ্ছা নাই। আর আমার এখানে জামাইবাবু, এই যে এরপরে বক্তাটা আছে, ওকে আমি জামাইবাবু বলি। হ্যাঁ, তো জামাইবাবু চলে এসছে। হ্যাঁ, চালা ওসিরুদ্দিন। ওসিরুদ্দিন 1,000 টাকা। মাশাআল্লাহ 4 জন হলো। আমিরা সুলতানা 500 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 500 টাকা হয়ে গেল 5টা। 1,000 টাকা হয়ে গেল 4টা। আর হবে না? একটু তাড়াতাড়ি করে দিয়ে যান না। এই মাশাআল্লাহ, ঝিমিয়ে গেল, দেখো ঝিমিয়ে গেল। নারাই তাকবীর, নারাই রিসালাত। সমস্ত দানকারী দিলে দিন না তাড়াতাড়ি করে। সেক্রেটারি সাহেব, আপনি সেক্রেটারি হয়ে এখন না পরে, এই ফুয়াই বলছে যে পরে দিব আমরা। বাবলু মিয়া এক বুড়িপুকুরে 1,000 টাকা।